মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা গেছেন এক বাচ্চা নিয়ে, বাচ্চার বয়স 80 বছর। কত বয়স? 80 বছরের বাচ্চা নিয়ে মহিলা যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর মুসা দোয়া করেন আমার বাচ্চার হায়াত যেন আল্লাহ বাড়ায় দেয়। বাচ্চার বয়স কত? এই বাচ্চার জন্য গেছে কেন? দোয়া চাইতে যেন হায়াত বাড়ে। মুসা আলাইহিস সালাম বললেন, মা আপনার বাচ্চার বয়স 80, দোয়া চাইতে আসছেন যেন হায়াত বাড়ে। আপনার জানা আছে শেষ নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় বয়স 40 থেকে 60। কত বলেন না? আচ্ছা, তাদের তুলনায় আমাদের মানে 80 বছরের বাচ্চা মানে বুঝেন এখনো হাফ প্যান্টও পরে না। তাদের হায়াত হলো 1200-1400 বছর, কারো 2000 বছর। এই 80 বছরের বাচ্চা নিয়ে গেছে হায়াত বাড়াইতে দোয়া করতে। আমরা যেমন ছোট ছোট বাচ্চা নিয়ে যাই না, তো হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় আল্লাহ হায়াত বাড়ায় দিক, আল্লাহ ভালো আলেম বানায় দিক, খুব বলে কিনা? এইরকম করে নিয়ে গেছে নবীর কাছে। তো নবী বলতেছেন শেষ নবীর উম্মতদের গড় বয়স হবে মাত্র 40 থেকে 60। মহিলা আশ্চর্য হয়ে প্রশ্ন করছে, আহম ইয়াসনাউনাল বাইত, এরা কি ঘর বাড়িটারি বানাবে? ভাইরা আমার, তো আমার আপনার একজন নেতা আছে না নাই? এতক্ষণের কথায় কি বুঝলেন? আপনার আমার একজন নেতা আছে, আইডল আছেন, আইকন আছেন, কি কথা কন না কেন? সুতরাং আমি চাইলেই যে কোনো জায়গায় চলবো, দৌড়াবো, এটা হতে পারে না। আমার একটা বাউন্ডারি আছে, কালিমা পড়ে মুখে লাগাম লাগিয়েছি। লাগাম মালিক যেদিকে টান দেয় ঘোড়াকে, সেই দিকেই দৌড়াতে হয়। আমাকে আমার মালিক যেদিকে যেতে বলে সেই দিকেই যাব। যেদিকে যেতে নিষেধ করেছেন জীবন চলে যাবে, এদিকে যাব না। ঠিক না? তাহলে বুদ্ধিমান কে? যে নিজেরে নিজে চিনে। দুইটা গুণ থাকতে পারে, সেই মানুষটা বুদ্ধিমান। এক গুণ নিজেকে নিজে চিনতে পারে, দ্বিতীয় গুণ পরকাল জিন্দেগির জন্য ভালো আমল করে। এই দুটো হলো, এটাকে এই দুই গুণওয়ালা মানুষ কি? বুদ্ধিমান। কি মানুষ? বুদ্ধিমান। এই দুই গুণওয়ালা মানুষ কি? বুদ্ধিমান। এজন্য বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহির যুগে একজন আলেম, কিন্তু মজজুব ছিলেন, পাগল। মানুষ তাকে পাগল বলে ডাকতো। নাম তার বাহলুল। নাম কি? এই কথা বলেন, এদিক থেকে তাকান, এদিক, মনোযোগ নষ্ট করেন না। নাম কি? বাহলুল। এই লোকটা বেশিরভাগ সময় কবরস্থানে থাকতো। কই থাকতো? কথা বলে না। কই থাকতো? বাদশাহ একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, এই পাগলের দিকে তাকায় দেখে কবরস্থানে বসা। বাদশাহ ডাক দিছে, এই বাহলুল, তুই আজীবনই পাগল থাকবি, তুই কি কোনোদিন ভালো হবি না? বাদশাহ এমন করে ডাক দিছে। বাহলুল উল্টা ডাক দেয়, এই হারুন। বাদশার নাম কি? নাম ধরে ডাক দিছে, এই হারুন, তুমি কি কোনোদিন ভালো হইবা না, আজীবন পাগল থাকবা? বাদশার মেজাজ গরম হয়ে গেছে। এক তো নাম ধরে ডাকছে। আপনার এলাকার এমপি সাহেব যদি আসেন, কোন সম্মান টম্মান না দিয়া নাম ধরে ডাকলে মেজাজ গরম হয় না? শুধু বাদশাহ, পুরো পৃথিবীর, পুরো দেশের বাদশাহ, মেজাজ গরম করে কবরের পাশে এসে গায়ে, বেটা আমি পাগল কেমনে? পাগল তো তুই। এই যদি কবরস্থানে থাকস, আমি তো পাগল না, দেখোস না আমি রাজ প্রাসাদে থাকি। বাহলুল ডেকে বলে, বাদশাহ, আপনার ওই বিশাল রাজপ্রাসাদ তো আপনি আজীবন থাকবেন, বানাইছেন তো আপনি? বলেন না, এটা আমি কেমনে বানাবো? কে বানিয়েছে? এত বিশাল বালাখানা বানিয়েছে আমার দাদা। দাদা কই? দাদা চলে গেছে। বাবার পরের মালিক কে ছিল? বলে আমার বাবা। বাবা কই? বাবাও চলে গেছে। বাবার পরে মালিক কে? বলে এখন আমি। আপনি চিরজীবন থাকবেন? বলে না, আমিও চলে যাব। আপনার পরের মালিক কে? বলে আমার সন্তান, সে চিরজীবন থাকবে না। তারপরে মালিক কে হবে? বলে আমার নাতি।
নাতির পরে বলে তার সন্তান, এরকম করে যেতে থাকবে। বাহলুল ডেকে বলে, বাদশাহ সিদ্ধান্ত পেয়ে গেছি, আপনার ওটা তো চিরস্থায়ী বাসস্থান না, আপনার ওটা মুসাফিরখানা। মুসাফিরখানা বুঝেননি? মুসাফিরখানা কাকে বলে? কয়েকদিনের জন্য। ওই আগেকার যুগে মুসাফিরখানা ছিল, যখন এই এত গাড়ি টাড়ি এত কিছু ছিল না। এখন তো বরিশাল থেকে রওনা করলে ব্যাস, বেশি সময় লাগলো না আমার, 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা লাগছে খুব আস্তে আস্তে গাড়ি চালানোর পর। আর এক সময় এখান থেকে বরিশাল যাওয়া মানে হলো 3 দিন 4 দিন সময় লাগা। রাস্তার মাঝে 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 কিছু মুসাফিরখানা থাকতো আগেকার যুগে, যেখানে চাইলে বিশ্রাম নিতে পারতো, টুকটাক খাওয়া দাওয়া করতে পারতো, আবার পরের দিন উঠে চলে যেত। আপনার এই বালাখানা তো এটা বালাখানা না, এটা চিরস্থায়ী ঘর না, এটা তো মুসাফিরখানা। যদি ধরি তাইলে চিরস্থায়ী ঘর না হলেও আসল ঘর তো আমার এই খবর। হ্যাঁ, আসল ঘর কই? যদিও কবরটা চিরস্থায়ী ঘর না, চিরস্থায়ী বাড়ি জান্নাত, কিন্তু দুনিয়ার তুলনায় এই ঘর বাড়ি যা আমরা করতেছি এগুলো সব ডুপ্লিকেট, ফেক। কথা বলে না, এগুলো সব ফেক। যেটা অরিজিনাল সেটা হলো কবর। কথা বলে না, সেটা কি? এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই দুনিয়ার ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এই মানুষগুলো দুনিয়া আছে না দুনিয়ার থেকে চলে গেছে? আওয়াজ করে জোরে বলেন, আছে না চলে গেছে? আবার ভিন্ন দিকে আদম আলা নবীনা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আখিরি জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালো ভালো মানুষেরা, যুগ শ্রেষ্ঠ মানুষেরা, আল্লাহর মনোনীত নবীরা দুনিয়া আছে না দুনিয়ার থেকে বিদায়। বোঝা গেল ভালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, অসুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, ধনী মানুষটাও দুনিয়ায় থাকবে না, গরিব মানুষটাও দুনিয়ায় থাকবে না, কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, যাদের কোনো কিছুই নাই এরাও দুনিয়ায় থাকবে না। আপনি আর আমি প্রত্যেকেই জমিন থেকে বিদায় নেওয়াই লাগবে। দুনিয়া মুসাফির খানা। বলেন না, বলেন না, দুনিয়া মুসাফির খানা। দুনিয়ার যত কিছু করেন সব মুসাফির খানা। বাড়ি করবেন, গাড়ি করবেন, টাকা করবেন, পয়সা করবেন, অট্টালিকা করবেন, মুসাফির খানা। কারণ টিনের ঘরে যেই মানুষগুলো থাকে এই মানুষগুলো থাকতে পারবে না। যারা বিশাল বিল্ডিং এর মালিক তারাও দুনিয়া থাকতে পারবে না। এই প্রচন্ড গরমের মধ্যেও যারা ঘুমায় ফ্যান ছাড়া, লাইট ছাড়া, কারেন্ট ছাড়া, এরাও দুনিয়ায় থাকতে পারবে না। আবার প্রচন্ড গরমের মধ্যে যারা এসি এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমায়, খোদার কসম এরাও দুনিয়ায় থাকতে পারবে না। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे
পিছে রওয়ানা। সব মুসাফির না কোনো ভুল আছে? কথা বলে সব মুসাফির কেউ আগে কেউ পরে, দুনিয়ার থেকে কেউ আগে যায় কেউ পরে যায়, বরঞ্চ আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা থাকে, নাতি জমিন থেকে চলে যায়, বাবা থাকে, সন্তান জমিন থেকে চলে যায়। হয় কি না? দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার সিরিয়াল নাই। আজরাইল কারো কাছে চিঠি দিয়ে আসে না। আপনি এখান থেকে খুলনায় যাবেন, আগের থেকে প্ল্যানিং করা আছে। খুলনারও 2-4 জন মানুষ জানে আপনি খুলনায় যাবেন, বরিশাল যাবেন, সেটাও আপনার প্ল্যানিং করা। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কখন কবরে যাবে আপনারও জানা নাই, আমারও জানা না। এরা মৃত্যুর জন্য প্রস্তুতি, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুতি। মৃত্যুর পরে না আগে? বলেন না, কথা বলে না। মৃত্যুর পরে না আগে? প্রস্তুতি শুধু আগেই না এখন? বুঝেন নাই? আগেই না এখন? কারণ জানি তো না মরবো কবে, জানি তো না মরবো কবে। এই মাহফিল শেষ হইতে নাও পারে, মরতে পারি, হতে পারে কি? কথা বলে না। বক্তাও মরতে পারি, শ্রোতাও মরতে পারি। পাবনায় মাহফিল করতেছি আজ থেকে আরো 5-7 বছর আগে। মুসাফা করে বয়ান শেষে আমার সাথে মুসাফা করছে আল্লাহর বান্দা। মুসাফা করে হেঁটে হেঁটে রওনা করছে। একটু দূর করে খেয়াল করে দেখলাম পড়ে গেছে লোকটা পড়ে গেছে। এই আশপাশের লোকজনগুলো ধরাধরি করে অবস্থা খারাপ দেখে মেডিকেল নিয়ে রওনা করছে। মাহফিল শেষে আমি খাওয়া দাওয়া করে বের হতে না হতে খবর শুনলাম আল্লাহর বান্দা জমিন থেকে বিদায়। এই তো জীবন, তো এই জীবন, তো এই। এটার জন্য কত পরিকল্পনা, কত কিছু, এই করব, সেই করব, এটা সেটা, এই দরকার, ওই দরকার, ওই দরকার, ওই দরকার, এই হইলে হয় না, ওই হলে হয় না। কি করেছেন আপনি? সব শেষ করে একদিন কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার সময় দামি কাপড়টাও গায়ে দিয়ে যাইতে পারবেন না। ওটা শরীর থেকে খোলাইয়া কম দামের একটা সাদা মার্কিন কাপড় পেঁচায়া মাথায় বান দিবে, কোমরে বান দিবে, হাতে পায়ের মধ্যে বান দিয়া বুঝাবে। দাঁড়াইতেও পারবি না, বসতেও পারবি না, মাথা উঁচা করতে পারবি না। সময় দিলাম। অথচ দুনিয়ার এই 30-40-50 বছর হায়াতের জিন্দেগির জন্য কত প্ল্যানিং, কত প্রোগ্রাম, কত কিছু। আখিরাতের হায়াত কেমন? শেষ নাই। দুনিয়ার আখিরাতের তুলনা বুঝেন, দুনিয়া আখিরাতের তুলনা বুঝেন। আল্লাহু আকবার। দুনিয়া আখিরাতের তুলনা বুঝেন। নবী আলাইহিস সালাম বলেন, পুরো পৃথিবীর সব পানিগুলো যদি মাটি হয়, সব পানিগুলোও যদি কি হয়, বর্তমান ভৌগোলিক সিস্টেম অনুযায়ী, ভৌগোলিক গবেষণা অনুযায়ী, গণনা অনুযায়ী পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হলো পানি, 1 ভাগ এই 2 ভাগও যদি মাটি হয়ে যায়, টোটালটাই মাটি যদি হয়, আর পুরো মাটির মধ্যে যদি সরিষার দানা ভরে 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 করতে করতে আসমান পর্যন্ত ভরে দেওয়া হয়, এই একটা সরিষার দানা হলো দুনিয়ার হায়াত, আর পুরো পৃথিবী ভরা সরিষার দানা আখিরাতের জিন্দেগি। এটা তুলনা কোনোদিন বাস্তব হয় না, এটা তুলনা। এর চেয়ে বড় কি আল্লাহ ভালো জানেন। কারণ আখিরাতের হায়াত শুরু হবে, কথা কয় না, শুরু হবে, শেষ নাই। মুসা আলাইহিস সালামের কাছে একজন মানুষ গেছেন, একজন মহিলা। মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা গেছেন এক বাচ্চা নিয়ে। বাচ্চার বয়স 80 বছর। কত বয়স? 80 বছরের বাচ্চা নিয়ে মহিলা যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর মুসা দোয়া করেন আমার বাচ্চার হায়াত যেন আল্লাহ বাড়ায় দেয়। বাচ্চার বয়স কত? এই বাচ্চার জন্য গেছে কেন? দোয়া চাইতে যেন হায়াত বাড়ে। মুসা আলাইহিস সালাম বললেন, মা আপনার বাচ্চার বয়স 80, দোয়া চাইতে আসছেন যেন হায়াত বাড়ে। আপনার জানা আছে শেষ নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় বয়স
40 থেকে 60। কত বলেন না? আচ্ছা, তাদের তুলনায় আমাদের মানে 80 বছরের বাচ্চা মানে বুঝেন এখনো হাফ প্যান্টও পরে না। তাদের হায়াত হলো 1200-1400 বছর, কারো 2000 বছর। এই 80 বছরের বাচ্চা নিয়ে গেছে হায়াত বাড়াইতে দোয়া করতে। আমরা যেমন ছোট ছোট বাচ্চা নিয়ে যাই না, তো হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় আল্লাহ হায়াত বাড়ায় দিক, আল্লাহ ভালো আলেম বানায় দিক, খুব বলে কিনা? এই ওরকম করে নিয়ে গেছে নবীর কাছে। তো নবী বলতেছেন শেষ নবীর উম্মতদের গড় বয়স হবে মাত্র 40 থেকে 60। মহিলা আশ্চর্য হয়ে প্রশ্ন করছে, আহম ইয়াসনাউনাল বাইত, এরা কি ঘর বাড়িটারি বানাবে না রাস্তায় ঘুমাবে? আচ্ছা বলেন, এই মানুষগুলো যদি আমাদের এই বর্তমান কায়দা কানুন দেখতো, যে আমরা এই যুগে এখন মাত্র 5 দিনের মধ্যে 5 তলা বিল্ডিং তৈরি করে ফেলতেছি। জানেন এটা? 5 দিনে, আরো দেন, 5 দিনে 5 তলা বিল্ডিং। বলে এটা কেমনে সম্ভব? এখন রড সিমেন্ট লাগে না, রড সিমেন্টের দিন শেষ, ইট পাথরের দিন শেষ, এখন স্টিল কাঁচ তৈরি হয়েছে। 5 দিনের মধ্যে 5 তলা বাড়ি তৈরি করে দেবে, শুধু স্টিলের উপরে স্টিল খাড়া করে। টোটাল বাড়ি কমপ্লিট, একদিনে স্ট্রাকচার কমপ্লিট, আরেকদিনে সাইড ওয়াল কমপ্লিট, পরের দিনে ফিনিশিং, এর পরের দিনে রং কমপ্লিট, উঠা যান 5ম দিনে। এটা চলতেছে এখন। এরা যদি দেখতো যে আমরা এই করতেছি, এরা আমাদের দিকে তাকায় থাকতো আর বলতো এগুলো পাগল হয়ে গেছে, বাঁচবেই 40 দিন, 40 বছর, 30 বছর করে বাড়ি তৈরি করছে। কি যায় না এমন? 60 বছর বয়সে পেনশন পায়। কত বছর বয়সে আপনাদের এলাকা? ওই 55-60 বা 65 ধরলাম, আর টুকটাক বাড়াই ধরলাম। 65 বছর বয়সে যেহেতু আমাদের দেশের সরকার ওই যে কি যেন দেয়, আমার পিছনে সেদিন এক ঘুরতেছে 63 বছর বয়স হয়েছে, নবীর বয়স আমার বয়স সমান। আমি কি করবো, তখন বয়স্ক ভাতা দিবেন। আমি বললাম সরকার তো আইন করছে 65-র নিচে হবে না। তাতে কি, আপনি দিলেই হবে। আমি বলে দিলেই হবে। তো আমি যখন তারে দেই না, আমার আশপাশের একজন কয় হুজুর কি টাকা লাগবে? কয় আমি টাকা লাগবে কই কিনা, তাইলে আমার টাকাও দিবে। বুঝেন নাই কথা? আমি যে এলাকার চেয়ারম্যান, এটা আপনারা জানেন না? আমার টাকা দিয়ে বয়স্ক ভাতা নেবে। তো আমি আমার যে প্রস্তাবটা আমার সাথে যে থাকে, ও বললো হুজুর এরকম করে প্রস্তাব দেয়। আমি জিগাইলাম তারে, জিগাও কয় টাকা আমারে দিব, আরে বয়স্ক ভাতা কত পাবে? কথা বুঝেন নেই? এদেশের পাগল কত কিসেমের যে হয় আল্লাহ। এই এলাকার জনপ্রতিনিধি না হইলে বুঝতাম না এদেশের পাগল যে কত ধরনের, গাছেও ধরে পাগল, গাছেও পাগল ধরে। কথা বুঝেন নাই? 3 ভাতা তার পরিবারে পায়, এরপরে কিচ্ছু পাই না। সেদিন বাজারের মধ্যে এক লোক বসা, আমারে দেখে আফসোসে শেষ, ভ্যান গাড়ি চালায়। আমি ওরে মহাব্বত করে 2টা ভাতা করে দিছি, আরেকটা ওর আগে ছিল। আমি যে করছি এটা ও জানে না, গোরা যে আমারে দেখে কয় হুজুর কি কয়, আপনার এই 3 বছরের আমলে কিচ্ছু পাই না। বলে কেন? কয় আল্লাহ ছাড়া আর আমার নিচেই পোলাটা ছাড়া কিচ্ছু নাই। তার লগে তার একটা ছেলে আছে, এই পোলা ছাড়া আর আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই, কিচ্ছু নাই। আচ্ছা তোমার আম্মা বয়স্ক ভাতা পাইনি? পাইতো। তুমি, তোমার বউ একটা বিজিডি খায়নি? খায়। তোমার ভাই একটা রেশন কার্ড পায়নি? পায়। তাহলে বাদ আছে কি? আরো তো আছে, হেডিও তো পাই না। আমি বললাম তাইলে আগামীকালকে তুমি আইসো, তোমার নাম একটা বিধবা ভাতা করে দেব। এই জাতির কপাল খুলবে কোত্থেকে? সরকার 600, 500, 600 টাকা বেতন ভাতা দেয়। এই ভাতার জন্য মেম্বার আর চেয়ারম্যানের পেছনে পাগল হয়ে ঘুরে 5,000 টাকা ঘুষ দেয় এই 500 টাকার ভাতা পাওয়ার জন্য। জুতার বাড়ি তোমার কপালে বেটা।
কে বলেছে আমার দেশের জনপ্রতিনিধি খারাপ? জনগণ খারাপ বানাইছে। রাগ করেন না বাজান আপনারা, আমি জনপ্রতিনিধি এজন্য বলতেছি না। যদি এদেশের জনগণ ভালো হয়ে যেত, এদেশের জনগণ ভালো হয়ে গেলে জনপ্রতিনিধিগুলো জুতার বাড়ির ঠেলায় ঠিক হয়ে যেত। আপনারই তো ভালো না। নির্বাচন আসলে হা করে তাকায় থাকে, 1000 টাকার নোট দিবে। আরে কপাল পড়া, এই 1000 টাকার নোট নিয়া তোর 5 বছরে 1 লক্ষ টাকার সুবিধা নষ্ট করলি। বিকাল 4টে বাজে এরপর বামাতের বুড়ি আঙ্গুলি দেয়, ভোট দেয় না এখনো। কথা কয় না, দাগ পরে নাই তো, এখানে একটা দাগ দেয় না ভোট দিলে, দেখাইতেছে হুজুর এখনো ভোট দেয় নাই, বুঝাইতেছে দাম বাড়ায়। এই জাতির আফসোস। আপনারা ভালো হন, জনগণ যদি ভালো হয় জনপ্রতিনিধি অটোমেটিক ভালো হবে, অটোমেটিক ভালো হবে। আমি মাঝে মাঝে বলি যে আমার এলাকার মানুষ ভালো, তো এই জন্য আমি ভালো কিনা জানি না, তো ওরা একজন আলেমরে বানাইছে এতটুকু বুঝি। 5 বছরে এই 3 বছর হয়ে গেল আমার চেয়ারম্যানের মেয়াদ, একটা কালি আমার লাগে না। আলহামদুলিল্লাহ, ওকে হাত দিয়ে বলতে পারে সরকারের বাজেটের 1 টাকা আমার পেটে ঢুকে নাই হারাম ভাবে। আলহামদুলিল্লাহ কইবেন না তো আলহামদুলিল্লাহ? কেউ কইবেন না? 3-4 জন আলহামদুলিল্লাহ কয়, বাকি মুখ বন্ধ করছে, কিয়ামতের আগে আর মুখ খুলবে না। এই কপাল পোড়ার দল। আর যদি 10 লাখ খাইয়া 2 লাখ দিতে পারতাম, মসজিদে 3টে এসে কিনা, আরে কি বেড়া চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়নি, মসজিদে গরমের মধ্যে 3টা এসে কিনা দিছে, খাইছে কিন্তু 10 লাখ। রাগ করেন না বাজান, আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। এই জাতি ভালো না হলে কোনোদিন জনপ্রতিনিধি ভালো হবে না। এই জাতি ভালো হয়ে যাবে, জনপ্রতিনিধি ভয় ভালো হবে, ভয় ভালো হবে। কারণ জানে আমি একা জনপ্রতিনিধি, এই চেয়ারম্যান একা, আপনার এলাকার 15,000 ভোটার, 20,000 ভোটার যদি জানে যে আমি একা চুরি করলে 15,000 জনগণ আমার জুতা দিয়ে পিটাবে, ও জীবনেও চুরি করবে না। আশ্চর্যের বিষয়, আপনারা তো পাইসা বড় চোট্টারে বানান ক্ষমতায়। রাগ করতেছেন কারা কারা? হাত তোলেন। আল্লাহ এই জাতির হেফাজত করুন, জোরে কান আরে কি ছিলেন আমার নবী, কি ছিলেন আমার নবীর সাহাবীরা, কি ছিলেন আমার নবী, আর কি ছিল আমার নবীর সাহাবীরা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওই যে আমার ভাই আবার ওদিক খুঁজে কি জানো, হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক। কতটুকু? অর্ধ পৃথিবী। আপনারা কি অমনোযোগী হইতেছে? কষ্ট হইতেছে আপনার? আরে না মিয়া, আমার তারিখ কোন তারিখে মাহফিল দিছেন এটা আমার মনে আছে না। আমি তারিখ ওভার করার লোক আমি না, বুঝেন নাই? 23 তারিখ দাওয়াত দিয়ে 24 তারিখে ওয়াজ করাবেন, ওই কামে আমি নাই। হয়তো মোনাজাতটা ওদিক যেয়ে গড়াইতে পারে সর্বোচ্চ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক। কোন কোন বর্ণনায় আসছে পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক। 2.25 কোটি বর্গ মাইল ছিল হযরত ওমরের শাসনে। সুবহানাল্লাহ। হযরত ওমরের একটা অভ্যাস ছিল, একা একা ছদ্মবেশে গোপনে গোপনে এলাকার মানুষের খবর নেওয়ার জন্য বের হইতেন। এখানেও যদি থাকেন কোন জনপ্রতিনিধি বা কোন নেতা হওয়ার যোগ্য যদি চিন্তা কারোর মধ্যে থাকে, এই ছোট্ট পয়েন্ট দিয়ে গেলাম, নবীজির সুন্নাহ কলিজার মধ্যে ঢুকান, আপনি নিশ্চিত হবেন এলাকার জনপ্রতিনিধি। এই শুধু একটা গুণ রাখেন, শুধু একটা গুণ, রাতের বেলা একা একা খুঁজে খুঁজে বের করেন অসহায় মানুষটা কে আছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতার থেকে আপনাদেরকে বলে গেলাম, শুধু খুঁজে বের করেন অসহায় মানুষটা কে আছে, ওই মানুষটারে 5 কেজি চাউল দিয়ে আসেন, আপনারা জীবনে ভুলবেন না। একদিন মোটরসাইকেলের পেছনে করে অসহায় একটা রোগীকে মেডিকেল ভর্তি করায় দিয়েছেন, জীবনে ভুলবে না আপনাকে, লাগবে না আপনার কোটি টাকা খরচ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একা ছদ্মবেশে বের হতেন, তো বের হয়েছেন তেমনি ভাবে বের হয়েছেন। একবার রাত্রিবেলা সিরিয়ায় গিয়েছেন, মদিনার থেকে সিরিয়া বহু কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে সিরিয়ায় গিয়েছেন।
সিরিয়া হযরত ওমরের সফর সঙ্গী হিসেবে গিয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। নবীজির এই দুই সাহাবী অর্থাৎ নবীজির দুই জামাতা, নবীজির দুই জামাতাও গিয়েছেন হযরত ওমরের সাথে। হযরত ওমর রাত্রিবেলা একা একা বের হইছেন এলাকার খবর নেবেন এই জন্য, কোথায় সিরিয়া কোথায় মদিনা, বের হইছেন খুঁজতে। তো তাকায় দেখতেছেন এক মহিলা, বৃদ্ধা মহিলা বাড়ির সামনে চাঁদের আলোর নিচে বিষণ্ণ মন নিয়ে দরজার সামনে বসা, চেহারায় খুব পেরেশানির ছাপ মনে হচ্ছে। হযরত ওমর গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব নিয়েছে। মহিলার সালামের জবাব নিলে হযরত ওমর বলে, মা কেমন আছেন? মহিলা উত্তর দেয়, যেই যুগের রাষ্ট্রপ্রধান ওমর সেই দেশে ভালো থাকি কেমন? মহিলারা অভিশাপে ওস্তাদ। কথা ঠিক বলেন। ঠিক। 5 বছর সংসারে বাজার কোনোদিন অভাব করেন নাই, একদিন শুধু একটু পাউডার কম আনছেন, শেষ। জীবনে পাই নাই তোমার সংসারে শান্তি। ঠিক এই 5 বছরের সব শেষ ওই একবারই, এক পাউডারে। কি বিয়ে তোরা কথা বল না। ঠিক। অভিশাপ দিতে আর বড় উস্তাদ। তোরা কবি করতে বিয়েই তো করস নাই বেটা। আল্লাহ। তো হযরত ওমরকে মহিলা এই কথা বললে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরেশান হয়ে গেছেন। কি বলে মহিলা? মহিলার দিকে তাকায় বলে, মা আপনি চিনেন ওমরকে? আপনি দেখছেন কোনোদিন ওমরকে? মহিলা বলে, কোনোদিন দেখি নাই, দেখতেও চাই না, আল্লাহ যেন কোনোদিন ওরে আমার সামনে না হয়। হযরত ওমর কই? হযরত ওমর এবার নিজের পরিচয় গোপন করে, এই শোনেন ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, নিজের পরিচয় গোপন করে এবার মহিলাকে বলছে, মা কেন ক্ষিপ্ত আপনি ওমরের উপরে? কি হয়েছে আপনার? কি হয় নাই বলো। আজকে ওমর শাসন ক্ষমতায় 6 বছর হয়ে গেছে। এই 6 বছরের মধ্যে ওমরের রাষ্ট্রীয় কোনো একটা সুবিধা আমি পাই নাই। আমার কোনোদিন ওমর খবর নিতে আসে নাই। কি করে সে নবীর সাহাবী হয়? কি করে সে খলিফাতুল মুসলিমিন হয়? আমি একজন বৃদ্ধা মহিলা, কাজ করেও খাইতে পারি না, অসহায়, আমি বৃদ্ধা হয়ে গেছি, একটা সরকারি ভাতা দেয়নি আমাকে, সরকারি কোনো সুবিধাও পাই নাই। এখন মহিলা বলতেছে, দেখো আজকে হয়তো ওমরের অনেক ক্ষমতা, অর্ধ পৃথিবী তার আঙ্গুলের ইশারায় চলে, কিয়ামতের ময়দানে ওমরের কোনো ক্ষমতা থাকবে না। সেদিন আমি মহিলাও যা থাকবো, ওমরও তা থাকবে। আমি ওমরের হাত ধইরা আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। কত বড় কথা বলে ফেলছে। অথচ ওমর কে? আল্লাহু আকবার, যিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 2 নম্বর সাহাবী। চারটিখানি কথা না, চারটিখানি কথা না। জান্নাতি 2 নম্বর সাহাবী হযরত ওমর। আরে আপনি তো 2 রাকাত নামাজ পড়ে মনে করছেন বিশাল জান্নাতি হয়ে গেছেন। আর হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীজির গোপন মুনাফিকদের লিস্টে ছিল। হযরত ওমর বারবার গিয়ে হাত ধরে কইতো, ভাই একটু লিস্টটা চেক করে দেখো না, আমার নামটা আসেনি ওর মধ্যে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতে আসছেন, ওমর নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কেন? নবীর কাছে থাকতে দিলের যে হালত থাকে, নবীর কাছ থেকে বের হয়ে গেলে দিলের ওই হালত থাকে না, আমার দিলের হালত পরিবর্তন হয়ে যায়, আমি তো মুনাফিক হয়ে গেছি। ওমর কয়, তাহলে এই সূত্র তো আমিও মুনাফিক। দুজন দৌড়াইতে আবু বকরের বাড়ি গেছে, নাফাকা হানজালা, নাফাকা ওমর, ওমরও মুনাফিক হয়ে গেছে, হানজালাও মুনাফিক হয়ে গেছে। আবু বকর কয়, এই হালত হইলে তো আমিও মুনাফিক। বুঝেননি? হাসার জন্য কইতেছি না, কথাগুলো দিলের কান দিয়ে বলছেন। নবীজির কাছে আসছে, মুনাফিক হয়ে গেছি আমরা হুজুর। কেন? আপনি থাকা অবস্থায় দিলের যে হালাত থাকে, আপনার এখান থেকে বের হয়ে গেলে দিলের ওই হালাত হয় না। নবী আলাইহিস সালাম কয়, আরে যদি দিলের হালাত আমার কাছে আর আমার থেকে দূরে সরে যাওয়ার পরে একই হতো, তাহলে ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে তোমাদেরকে সালাম করতো। সুবহানাল্লাহ। এটা থাকবে না। দেখেন এখানে দিলের যে হালাত, মাহফিল শেষ হওয়ার পরে এই হালাত থাকবে না। এই জন্যই বেশি বেশি মাহফিল, এই জন্য বেশি বেশি জুমার বয়ান।
নসিবওয়ালা মানুষ, নসিবওয়ালা মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। সবার নসিব ভালো হয় না। আমার ভাইরা, হযরত ওমর কথা মনে আছে না, ভুলে গেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলার দিকে তাকায়া এখন কাকুতি মিনতি করতেছেন যে এই মহিলা আমার উপরে রাগ, যেমন করে হোক এই মহিলার রাগ আমার থেকে। মহিলাকে বলতেছেন, মা আমি আপনার সমস্ত রাগ ওমরের পক্ষ থেকে কিনতে চাই, আপনি বিক্রি করবেন? মহিলা দিছে দামাক, এই বেটা বোকা, রাগ কি বিক্রি করা যায় নাকি? বলে আপনার 5 দিরহাম দেব। 5 দিরহাম মানে বুঝেননি? এই যুগের 1 দিরহাম মানে 1.5 ভরি স্বর্ণ। কত? 1.5 ভরি স্বর্ণ, তার মানে 3 লাখ টাকার স্বর্ণ। 5 দিরহাম। মহিলা বলে না, বিক্রি হবে না। 10 দিরহাম, হবে না বিক্রি। 15 দিরহাম, হবে না বিক্রি। 20 দিরহাম। কত? 20 দিরহাম বলার পরে মহিলার মধ্যে একটা লোভ আসছে, আরে 20 দিরহাম পেলে তো অনেক, প্রায় 30 ভরি স্বর্ণ। বর্তমান যুগের প্রায় কত? 30 লক্ষ টাকার উপরের সম্পদ। মহিলাকে ঠিক আছে, 20 দিরহামের বিনিময়ে বিক্রি করা যায়। লেনদেন হবে হযরত ওমরের। এই ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, লেনদেন হবে হযরত ওমরের। এই মুহূর্তে হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন আসছে খুঁজতে। খুঁজতে আসছে, কই? তাকায় দেখে হযরত ওমর মহিলার পায়ের কাছে হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে বসা। দূর থেকে হাত ধরে ডাক দিছে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ডাক দিতে দেরি মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এই এখানে আবার কে আমিরুল মুমিনিন? এখানে প্রধানমন্ত্রী কে? খলিফাতুল মুসলিমিন। কে আবার প্রেসিডেন্ট? ওই যুগে প্রেসিডেন্টকে বলা হতো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, মা ওই যে আপনার পায়ের কাছে বসা, ওটা যুগের ওমর। মহিলা হাত জোর করে কান্না আরম্ভ করছে, ওমর আমি আপনারে চিনি নাই, ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দেন, আমি অজান্তে আপনার প্রতি অনেক কথা বলে ফেলছি। মহিলা তো মনে করছে আমারে ওমর মারবে। হযরত ওমর হাঁটু গেড়ে বসা আর বলতেছেন, মা মাফ চাইয়ান পরে, মাফ করা না করা পরের হবে, কিন্তু আগে আপনার সাথে আমার চুক্তি হয়েছে, 20 দিরহামের বিনিময়ে আপনি আমার সব দুঃখ আমার কাছে বিক্রি করে দিবেন, এটা আগে বিক্রি করে দেন। 20 দিরহাম পকেট থেকে বের করে মহিলার হাতে দিয়ে নিজের চাদর ছিঁড়েছেন, নিজের চাদরটা ছিঁড়ে, নিজের চাদর ছিঁড়ে কলম দিয়েছে, মা এবার কলম দিয়ে চাদরের মধ্যে লিখে দেন, 20 দিরহামের বিনিময়ে আমি আমার জীবনের সব দুঃখ ওমরের কাছে বিক্রি করে দিয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওমরের ব্যাপারে কোনো অভিযোগ করব না। মহিলা লিখে দিছে, মহিলা লিখে দিছে। লেখাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে হযরত ওমর কয়, আলী রে, যদি আমি তোমার আগে মারা যাই, আমার কাফনের কাপড়ের মধ্যে এই টুকরাটা দিয়ে দিও। যদি কিয়ামতের ময়দানে মহিলা আল্লাহর সামনে আমারে দাঁড় করায়, সেদিন এই কাপড়ের টুকরাটা আমি আল্লাহর সামনে দাঁড় করায় বলবো, আল্লাহ এই যে 20 দিরহাম দিয়ে আমি জীবনের সব দুঃখ কিনে নিয়েছিলাম, একটু অভিযোগ করবে না, এই মহিলা ওয়াদা করেছিল। কি নবী আর কি নবীর সাহাবী, কেমন ছিল নবী আর কেমন ছিল নবীর সাহাবী। যেমন উস্তাদ তেমন তার ছাত্র, যেমন উস্তাদ তেমন তার ছাত্র, যেমন পীর তেমন তার মুরিদ। কথা কন না কেন? যেমন নবী তেমন তার সাহাবী। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বলো। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे
इलाही दिया जिसने लाकर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया जिसने लाकर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है फूल खिलती है पड़ पड़ के सल्ली अला फूल खिलती है पड़ पड़ के सल्ली अला झूम कर कह रही है ये बात सबा ऐसी खुशबू चमन की गुलों में कहाँ ऐसी खुशबू चमन की गुलों में कहाँ वो मोहम्मद जो नबी के पसीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने माना कि जन्नत बहुत है हसी हमने माना कि जन्नत बहुत है हसी छोड़कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं अब जन्नत मदीने में मौजूद है हमने माना कि जन्नत बहुत है हसी हमने माना कि जन्नत बहुत है हसी छोड़कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया जिसने लाकर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है তোমার নবীর পাক্কা উম্মত হওয়ার তৌফিক দাও আমিন জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না এইজন্য আমি শুরুতে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওয়াল্লাযীনা জাহাদু ফিনা কষ্ট হয় না আর 10-15 মিনিট হইলে অসুবিধা হবে না আছেন তো আপনারা ইনশাআল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين رب كريم বলেন গোলাম এই শোনো গোলাম রে যেই মানুষটা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য ফিকির করে চেষ্টা করে মেহনত করে আমি আল্লাহ তাআলা তাকে দেখি যেই বান্দাটা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য মেহনত করে আমি আল্লাহ তার জন্য আমার রাস্তা খুলে দেই ও মুসলমান বান্দার কাজ হলো চেষ্টা করা কি চেষ্টা করবে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করবে কি চেষ্টা করবে গোলাম জান্নাতের পথে যাওয়ার
চলার চেষ্টা করবে, বান্দা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, বান্দার নেকের কাজগুলো করার চেষ্টা করবে, পারবে কিনা জানে না। যদি আমার আল্লাহ তাআলা বান্দারে কবুল না করেন সম্ভব না। কিন্তু আমার মালিক চায় বান্দা চেষ্টা করো কিনা, ফিকির করো কিনা, চেষ্টা করো কিনা, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করো কিনা, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করো কিনা। তুমি যদি চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখি, আমি আল্লাহ তোমার গুনাহ থেকে বাঁচায় নেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। ও দুনিয়ার গোলামরে, আমার আল্লাহ তাআলা এই গোলামদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্রেন দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্রেন আর কোরআন দিয়ে আল্লাহ তাআলা শেষ করেন নাই। এমন একজন নবী দিয়েছেন, যেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যেই নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী হতে পারে না। ও মুসলমান, নবী নাই, নবীর সাহাবীরা ছিল, সাহাবী নাই তাবিঈন ছিল, তাবিঈন নাই তবে তাবিঈন ছিল, তবে তাবিঈন নাই আইম্মায়ে মুজতাহিদিন ছিল, আইম্মায়ে মুজতাহিদিন নাই উলামায়ে মুতাকাদ্দিমিন ছিল, উলামায়ে মুতাকাদ্দিমিন নাই মুতাআখিরিন ছিল। তারাও দুই যুগের পরিবর্তনে চলে গিয়েছে। এই যুগের উলামায়ে কেরামরা এখন আপনাদেরকে দ্বীনের দাওয়াত দেয়। এইজন্য মাঝে মাঝে বলি, এই চেয়ারগুলো তো আসলে আমাদের বসার যোগ্যতা আমাদের নাই, এই চেয়ারগুলো তো আসলে আমরা বসার যোগ্যতা রাখি না। কেন বসেছি জানেন? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই, এই জন্য আমরা এসে অযোগ্যরা চেয়ার দখল করেছি। এমন বড় বড় চেয়ারে বসে কত বড় বড় আল্লাহ ওয়ালারা বয়ান করতেন, বয়ান করতেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এমন চেয়ারগুলোতে বসে বসে বয়ান করতেন। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এমন চেয়ারগুলোতে বসে বসে বয়ান করতেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি এমন চেয়ারে বসে বসে আল্লামা জুনায়েদ বাবনগরী বয়ান করতেন। এমন চেয়ারে বসে বসে বয়ান করতেন কালোমানি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম। আজকে সোনার মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে রে বাজার। এমন একটা দিন আসবে যেদিন আমরাও জমিন থেকে বিদায় হয়ে যাব। নবীও দুনিয়ায় নাই, সাহাবায়ে কেরামও দুনিয়ায় নাই। আমার নবী যেদিন বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন আর কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সব সাহাবায়ে কেরামদের মাঝে আমার নবী বয়ান করেন, সাহাবায়ে কেরাম জানো, আজকের এই বিদায় হজের ভাষণে আমি তোমাদের মাঝে ভাষণ দিচ্ছি। আল্লাহ তাআলা আজকের আমার মাধ্যমে দ্বীনকে কমপ্লিট করে দিল, দ্বীনকে কমপ্লিট করে দিলেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত, আজকে দ্বীন কমপ্লিট হয়ে গেল। এই দ্বীনের জন্য কত মানুষ জমিন থেকে বিদায় হয়েছে, এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত রক্ত ঝরিয়েছেন, এই দ্বীনের জন্য ওমরের শরীর থেকে কত রক্ত ঝরেছে, এই দ্বীনের জন্য আবু বকরের শরীর থেকে কত রক্ত ঝরেছে, এই দ্বীনের জন্য হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এই দ্বীনের জন্য কত শত সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়েছেন, এই দ্বীনের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে জমিন থেকে বিদায় করা হয়েছে। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। হঠাৎ করে তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করেন। সব মানুষগুলো দৌড়াইয়া আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে, আবু বকর, আজকে ইসলামের কমপ্লিট হওয়ার ঘোষণা এসেছে, আমরা এত খুশি, আপনি কেন চোখের পানিগুলো ফেলে 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 কান্না করেন? আবু বকর সিদ্দিক বলেন, নবীর সাহাবীরা, নবী কি ঘোষণা করেছেন তোমরা কি খেয়াল করো নাই? আমার নবী ঘোষণা করেছেন দ্বীন কমপ্লিট করে দেওয়া হয়েছে। তার মানে ঘোষণার দ্বারাই বোঝা যায় আমার নবী তো দুনিয়ায় আসছিলেন দ্বীন কমপ্লিট করার জন্য। দিন তো এখন কমপ্লিট হয়ে গিয়েছে, নবীজির দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। আমার নবী অল্প দিনের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমি আবু বকর এই জন্য কাঁদি, আমার নবী যদি দুনিয়া না থাকে আমি আবু বকর দুনিয়ায় থাকতে পারবো না। নবী যেদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে আমি আবু বকরও সেদিন জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আমার নবীর ইন্তেকাল সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়ার যুবক, নবীজি জমিন থেকে যেদিন বিদায়
ওই ইন্তেকালের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ছিলেন না, কিন্তু সাহাবায়ে কেরামদের অবস্থা এমন পাগল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু না থাকার কারণে হযরত ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়াইছেন, যদি কেউ বলো নবী জমিন থেকে বিদায় হয়েছে, আমি ওমরের তরবারি দিয়ে তার মাথাটা আলাদা করে ফেলবো। এরে দুনিয়ার মুসলমান, রহমাতুল লিল আলামিন যখন ইন্তেকালের মুহূর্ত, হযরত আজরাইল আলাইহিস সালাম এসে নবীজির দরজার কাছে এসে হাজির, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, কে সালাম দিল, দরজাটা খোলো। হযরত ফাতেমাতুজ জাহরা দরজা খুলে তাকায় দেখেন, পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। এই বিশাল দেহ দেখা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দরজা লাগায়া দিয়া চিৎকার করে ডাক দেয়, বাবা, তো বিশাল দেহওয়ালা মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখিনি। বড় ভাই, আমি মানুষটার ভিতরে ঢুকতে দেব না, আমি আমার ডাক দাও, ফাতেমা ঢুকতে দাও। মানুষটার দরজা আটকায় রেখেও কেউ বাধা দিতে পারে না। তবে তোমার বাবা যে নবী, এই জন্য আয়েশা আজরাইল তোমার বাবার কাছে অনুমোদন চাইছে। দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এসে আমার সামনে হাজির হয়েছে। তোমার বাবার হায়াত বুঝে শেষ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান নবীর কাছে হাজির। জিবরিল আলাইহিস সালাম আগে থেকে নবীর কাছে বসা। আজরাইল এসে বললেন, পয়গম্বর, আপনার জান আল্লাহ তাআলা কবজ করে নেওয়ার জন্য বলেছেন। তবে আল্লাহ তাআলা বলেছেন, যদি আপনি থাকতে চান, দুনিয়া থাকার জন্য বলেছে, আর যদি আপনি যাইতে চান তাইলে আপনার জানটা নিয়ে যাওয়ার জন্য বলেছেন। নবী আমার হযরত জিবরিল আমিনের দিকে তাকায় ডেকে বলে, জিবরাইল, তুমি একটু তাড়াতাড়ি করে আল্লাহ পাকের কাছে যাও। বলে, কেন? এই জন্য আল্লাহর কাছে যাইবা, আমার মনে বড় ভয়, আমি নবী দুনিয়া আর যতদিন আছি উম্মতে দুনিয়ার মধ্যে বিপদ থেকে মুক্ত থাকার গ্যারান্টি আছে। আমি নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার মনে বড় ভয়, আমার উম্মতকে না জানি আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আমার উম্মতকে যদি ধ্বংস করে দেয়, জমিনে কে আল্লাহ পাকের নাম নেবে? আল্লাহর নাম নেওয়ার মতো জমিনের মধ্যে বুঝি কোনো লোক থাকবে না। তুমি একটু আল্লাহর কাছে যাও, গিয়ে এই গ্যারান্টি নিয়ে আসো, দুনিয়া আমি নবী না থাকলেও কি আমার আল্লাহ তার উম্মতকে ধ্বংস করবে না। নবীজি ওখানে কে রাইকা জিবরাইল আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে গ্যারান্টি নিয়ে আসে, আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিবের চেয়ে হাজার গুণ আমি আমার বান্দাকে ভালোবাসি। ওরা তো আমার নবীর উম্মত, কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দার নিজের হাতে বানাইছি। আমি আল্লাহ আমার বান্দার জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই, আমি আল্লাহ আমার বান্দাকে আযাব দেওয়ার জন্য বানাই নাই। যে আমার নবীরে জানায় দাও, আমার নবী যদি জমিনে নাও থাকে, আমি আমার বান্দাকে দুনিয়ার থেকে ধ্বংস করব না। এরে দুনিয়ার মুসলমান শোনো, আজকের নবী নাই, নবীর সাহাবীও নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, ওই বর্তমান যুগের উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই যুগের উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবী যেমন করে উম্মতের জন্য কান্না করেছেন, এই উম্মতরাও, এই যুগের উলামায়ে কেরামরাও এই উম্মতের জন্য কান্না করে। অনুরোধ করে বলে যাই, রে যুবক, নবীজি আজ থেকে 1450 বছর আগে জমিন থেকে বিদায়, কিন্তু নবীজি আজ রওজায় ঘুমায় না। এই উম্মতের জন্য আমার নবী এখনো কাঁদে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আমার নবী যখন উঠবে, আমার নবীর ডান সাইডটা কাদা মাটি মাখা থাকবে,
ফেরেশতারা প্রশ্ন করবেন, পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? ফেরেশতাদের প্রশ্নে আমার নবী জবাব দিবেন, ফেরেশতারা আমি আমার কবরে বৈশা ঘুমাই নাই উম্মতের জন্য ইয়া উম্মতি বলে বলে কাঁদছি। আমার মালিক ওই কান্নার একটা আসর আমার শরীরের মধ্যে লাগায় দিছে, আমার পেটের মধ্যে কাদা লাগায় দিছে। আমি আমার উম্মতের ছাড়া দুনিয়ায় বাঁচতে পারি নাই, কবরে আমার উম্মতরে ভুলি নাই, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতরে ভুলবো না। এই জন্য কিয়ামতের ভয়ঙ্কর আযাব যদি শুরু হবে, মানুষগুলো তাকায় দেখবে মাথার মুড়ো উপরে, মাথার উপরে সূর্যটা দেখা যায়, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতেছে এমন মনে হয়। আরে মানুষগুলো তাকায় দেখবে জমিনটা তামা, ডান দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন ধাউ 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 করে আসতেছে, বাম দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছন দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? দুনিয়ার কোন মানুষ সেদিন ভয়ে জবাব দিবে না, আমার আল্লাহ তাআলা নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এরে দুনিয়ার যুবক, ওই মানুষগুলো এত পাগল, সেদিন এমন পাগল হয়ে যাবে। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এমনকি সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু একমাত্র তোমার আমার নবী তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়া ওখানে বসে রব্বি হাবলি উম্মতি বলে বলে চিল্লাইতে থাকবে। দুনিয়ার যুবক অনুরোধ করে গেলাম রে ভাই, নবীজির তরিকা ছেড়ে দুনিয়ার কোন শয়তানি রাস্তায় চলিও না। আমার নবীর সুন্নাহকে মহাব্বত করে মাথার মধ্যে একটা টুপি লাগাও, নবীর সুন্নতকে মহাব্বত করে সুন্নতি পোশাক পরো, আমার নবীর সুন্নাহকে মহাব্বত করে মুখের দাড়িটারে লম্বা করো, নবীর সুন্নতকে মহাব্বত করে দ্বীনের রাস্তায় চলো। হারাম রাস্তায় চলিও না রে বাজার, শয়তানি রাস্তায় চলিও না, খারাপ রাস্তায় চলিও না, সুদের ব্যবসায় জড়াও না, ঘুষের ব্যবসায় জড়াও না। আজকের এই ময়দানটা থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর জমিনে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, জিনার রাস্তায় কদম বাড়াবো না, আর খারাপ কাজ করবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা।